মন যে কখন কি চায় কেউ বলতে পারে না। হঠাৎ বিকালে মন চাচ্ছিল যে খুব ফুচকা খেতে, তো যেই চিন্তা সেই কাজ। ছোট বোনকে নিয়ে বেরিয়ে পড়লাম ফুচকা খাওয়ার উদ্দেশ্যে। তো আজকের ওয়েদারটাও খুব ভালো ছিল, তাই আর কি বের হওয়া। তো লেকপাড় দিয়ে যাচ্ছি, আমরা যাব কলেজে মতিউর রহমান ভাই মানে আমাদের মামা। তো তার ফুচকাটা আমাদের কাছে খুবই ভালো লাগে, তো সেইখানে যাব খেতে। তো লেকপাড় দিয়ে যাচ্ছি, এটা আমাদের মাদারীপুর জেলা সদর মসজিদ। মাশাআল্লাহ, মসজিদটা দেখতে খুবই সুন্দর। এখনও কাজ কমপ্লিট হয়নি, তারপরও অনেক সুন্দর লাগছে দেখতে। কমপ্লিট হলে হয়তো আরও সুন্দর লাগবে। তো তারপরে আমরা বলতে বলতে কলেজের সামনে চলে আসি। তারপরে এসে আমরা ভাড়াটা দিয়ে তারপরে রাস্তা পার হব। তো এই তো আমাদের মাদারীপুর সরকারি কলেজ। লাস্ট এসেছিলাম ভাইবা পরীক্ষার দিন, তারপরে আর আসা হয়নি। তো আজকে আবার আসলাম ফুচকা খাওয়ার জন্য। তো এখন আমি আর আমার মামাতো বোন রাস্তা পার হচ্ছি। আসলে রাস্তা পার হতে গেলে আমার ভয় লাগে, গাড়ি ঘোড়া চলে আসে। তো আমরা এসে পড়েছি মতিউর রহমানের ফুচকার দোকানের সামনে। তার ফুচকা চটপটি আসলে লেকপাড়েরগুলোর চেয়ে আমার কাছে বেশি ভালো লাগে। তো বিকালে কলেজের পরিবেশটা খুবই ভালো লাগে, সবাই খেলাধুলা করে। তো এখানে আসার পরে আরও দুজনের সাথে দেখা হয়ে গেল, যেটা একদম অনিশ্চিত ছিল। তো খুবই ভালো লেগেছিল। এর মধ্যে একজন ছিল আমার ছোট্টবেলার বান্ধবী, আর একজন ছিল আমার বোনের বান্ধবী। তো তাদের সাথে খুব সুন্দর একটা মুহূর্ত কাটালাম। তো আমরা এখানে ফুচকার অর্ডার দিয়েছি। তো অর্ডার দেওয়ার পরে এখানে অপেক্ষা করছি। তবে আমরা সবাই ফুচকা খাবো, একজন খাবে চটপটি, আমার ছোট বোন। সব জায়গায় আসলে বিপরীতমুখী একজন থাকবে, যে কিনা সবার থেকে একটু আলাদা। তো আমাদের ফুচকা এসে পড়েছে, মাশাআল্লাহ সে অনেকগুলো ফুচকা দেয়, আর তার ফুচকার টেস্টটাও অসম্ভব মজা। তো আজকে আমার কি হয়েছিল জানি না, আমার কাছে সব কিছু তিতা লাগছিল, কিন্তু ওদের কাছে সব কিছু নাকি ঠিকঠাকই ছিল। ওরা মজা করে খেয়ে নিচ্ছে, কিন্তু আমাকে বলছে যে তোর মনে হয় রুচি নষ্ট হয়ে গেছে। তো এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা রওনা দিলাম। তো রাতেও কলেজের পরিবেশটা বেশি একটা ভালো লাগে না, কারণ লাইটিং নাই কোনো। কলেজে আগে রোড লাইন ছিল, এখান দিয়ে অনেক বাতি ছিল, কিন্তু এখন আসলে লাইটগুলো নাই, অন্ধকার লাগে, ভালো লাগে না পরিবেশটা দেখতে। তবে দিনের বেলা খুবই ভালো লাগে কলেজ ক্যাম্পাসের মধ্যে। তো তারপরে আমরা রওনা দিচ্ছি, এই তো আমাদের মেন রাস্তায় চলে এসেছি। রাতে আসলে লাইটিংগুলো রাস্তার খুবই ভালো লাগে মাদারীপুর শহরের। রাতে তো আসলে সচরাচর ঘুরতে বের হওয়া হয় না কখনো, মাঝে মাঝে বের হই, হয়তো ভাইয়ার সাথে, বা যখন দুলাভাই আসে তখন তার সাথে। এছাড়া আর কি ফ্রেন্ডদের সাথে কখনো রাতে ঘোরাঘুরি হয়নি। তো বলতে বলতে আমরা লেকপাড় চলে এসেছি। লেকপাড়ের রাতের পরিবেশটা আসলে খুবই ভালো লাগে, বাতাস থাকে, ভালোই লাগে আর কি। তো এখানে এসে আমরা রেলিংয়ের উপরে বসে রয়েছি, কিছুক্ষণ বসে থেকে দেখছি আর কি। অনেক মানুষ ছিল, শনিবার ছিল, কারণ শুক্র শনি তো ছুটির দিন, মানুষ থাকে অনেক, ঘুরতে আসে সবাই। এখানে ছোট ছোট অনেক ধরনের দোকান ছিল, অনেক কিছু বিক্রি করে এখানে। তবে এত পরিমাণ দাম চায়, মানে মনে হচ্ছে যে মানুষে ঘুরতে আসলে কিনবেই, এরকম একটা অবস্থা। তো এখানে একটা ঝালমুড়ির দোকান ছিল, আমার মামাতো বোন তো দেখে একদম বাচ্চাদের মতো সেই ঝালমুড়ি না খেয়ে যাবেই না। তারপর কি করার, আমরা ঝালমুড়ির জন্য এখানে অপেক্ষা করছি। তো ঝালমুড়িটা আসলেই অনেক মজা। দুইজনের আসলে পেট ভরে খেতে পারে 20 টাকার ঝালমুড়ি। আর ঝালমুড়িটা যে এত মজা আসলে কে না খেলে বুঝবে না। এখানে খুলনার বিখ্যাত চুইঝালের একটি দোকান ছিল। তো মাদারীপুরে আগে কখনো এটা দেখিনি, প্রথম দেখলাম। তো দেখার পরে আমরা ভাবলাম যে এটা কেমন হবে, আসলে মজা লাগবে নাকি। তো আমরা সাহস পাচ্ছিলাম না যে 5টা অর্ডার করব। তো তারপর আমরা এখানে অর্ডার করে তারপরে অপেক্ষা করছি যে নতুন খাবার টেস্ট করে দেখা উচিত কীরকম লাগে। তারপরে সে বানিয়ে দিচ্ছিল এখানে ছোলা ঘুগনি, চুইঝাল ছোলা ঘুগনি এটার নাম। তবে এই টেস্টটা কেমন জানি না, আমি আগে আগে কখনো এটা খাইনি। একটু টক দিয়ে দিল, পেঁয়াজ বেরেস্তা শসা দিয়ে দিল উপর দিয়ে। তো আমরা দেখছিলাম যে এখানে কয় টুকরা চুইঝাল আছে। আসলে আমরা 3 টুকরা চুইঝাল পেয়েছিলাম, তবে দুঃখের বিষয় আমরা মানুষ হচ্ছে 5 জন, তারপরে 5 জনে আমরা খেতে পারিনি। আমরা 3 জনে খেয়েছি আর 2 জনে খাইনি, স্যাক্রিফাইস করেছে আমাদের জন্য। তো এখানে আমি একটু চুইঝালটা নিয়ে ভিডিও করছিলাম। মজার বিষয়, আমার এই চুইঝালটা চামিচ দিয়ে আরেকজনের থাবা মেরে নিয়ে গেল, তবে খায়নি। তবে আমার ভিডিওর মাঝখান থেকে সে এটাকে ছো মেরে নিয়ে গেল, তারপর আর সে খায়নি। তারপর আমাকে আবার দিয়ে দিল। তারপরে আমরা মজা করে এটাকে খেয়ে দেখি যে না, টেস্টটা আসলেই মজা, নতুন খাবার হিসেবে। তবে এই যে ছিল আমাদের চুইঝাল, এটা একদম পাটখড়ির মতো একটা চিকন একটা চুইঝাল ছিল। তো এটা মাদারীপুর লেকের শিশু পার্ক।
বাচ্চারা এটার মধ্যে গেলে তো এত মজা করে। তবে আজকে আমাদের আর সময় ছিল না ঘোরাঘুরি করার, কারেন্ট ছিল না, রাতের অন্ধকার একটা পরিবেশ। মাদারীপুর শহরে চারদিকে অন্ধকার, শুধু রেস্টুরেন্টগুলোতে বাতি জ্বলছে। তারপরে আর বেশিক্ষণ থাকিনি, বাসার উদ্দেশ্যে রওনা হলাম। তো একটা রিক্সার মধ্যে 3 জন উঠে গেলাম আর 2 জন চলে গেছে। তারপরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।